তালা দেওয়া দেয়, এটা বাইরে হইতো না আর কি, তখন এটা ফালানো যেত না। আর যখন নিচে যাবো এটা, তখন আবার এই পজিশনে থাকবো, এটা নিচে যাবো, এটা উপরে যাবো, তখন এইভাবে দিলে এটা উপরে উঠাইতে পারে না। রেখে দেন যেমন আছে। সকালবেলা খবর পাইছে অফিস থেকে যে ওই ব্রাঞ্চ লাইনের মধ্যে একটা ফেজ পাইতেছে না। ফেজ না পাওয়াতে কি করছে, তারা স্টাফ আইসে এখানে আয়া, এখানে যেহেতু ব্রাঞ্চ লাইনে জিও সিস্টেম আছে, কাটার সিস্টেম আছে, ওই জিও কাইটটা তালা দিয়া তারা লাইনে বাইর হয়েছে চেক করতো, যেখানে জাম্পারিং আউট হয়েছে এটা খুঁজে বার করতো, তারা বাইর হয়েছে। অ্যাকর্ডিংলি তারা ওইটা দেখছে এখানে একটা এইসব বিপদ হয়ে দেখে তারা ভাবছে এখানে পার্মানেন্টলি জাম্পার কাইটটা আউট করে তারা এদিকে স্বাধীনভাবে কাজ করানোর লেগে তারা এখানে জাম্পারিং কাটতে উঠছিল। ততক্ষণেই কে বা কারা পাবলিক এখানে তালা ভেঙ্গা, সেটা আপনারাও দেখছেন এখানে, ওইটা ভেঙ্গা জিও দিয়া দেওয়ার পরে ঘটনাটা হয়ে গেছে এখানে। মারা গেছে কি নাম ওনার? ওর নাম হইল মিথুন দাস, ও বাসাইবাড়ি সেকশনের হেল্পার। আরেকজন লোক আসছিল, তার সঙ্গে আসছিল আরেকজন স্টাফ অরুণ দেববর্মা। তারা দুইজন প্লাস একজন এজেন্সির লোক একজন আছে। যেহেতু দুইজনে তো কাজ করা যায় না, তার জন্য সিনিয়র ম্যানেজার কইছে তাদেরকে তুমি আরেকজন লোক ব্যবস্থা করে নিয়ে যাও। ওইভাবে তারা তিনজনে বাইরে ছিল। এই ঘটনা নিয়ে কি ডিপার্টমেন্ট কোনো এফআইআর করছে নাকি? ডিপার্টমেন্ট এফআইআর করা হয়েছে সিনিয়র ম্যানেজার তরফ থেকে। এখন বাকি যেহেতু এক্সপায়ার হয়েছে, বাকি ইয়েগুলো আমরা দেখতেছি, বিষয়বস্তুগুলো আমরা দেখতেছি, কীভাবে তাড়াতাড়ি তার ফেসিলিটিগুলো দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আমাদের এজিএম প্লাস জিএম এর সাথেও কথা হয়েছে, প্লাস এজিএম এমডির সাথেও কথা হয়েছে। এমডিও এই পরামর্শ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তার ইয়েগুলা কাগজপত্র পাঠাইতে কইছে, সব ডকুমেন্টগুলো। এগুলা যদি ওর বাড়ির থেকে যদি যত তাড়াতাড়ি আমাদেরকে কাগজপত্র দিতে পারে ততই আমরা ভালো, এবং তাড়াতাড়ি আমরা তার সম্পূর্ণ যে প্রসেসিংটা আমরা প্রসেস করতে পারবো আর কি। এই